বাংলার রূপ কতই না বৈচিত্র্যময়। সবুজের সমারোহ, নদীর কলতান আর মাটির গন্ধে মিলে মিশে একাকার। এর ভেতরেই আছে অনন্য এক জনপদ, যার গল্প খানিকটা ভিন্ন। শ্রীহট্ট থেকে সিলেট, যা পরিচিতি পেয়েছে ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি কিংবা প্রকৃতিকন্যা হিসেবে। তেরোশো সালে সুফি দার্শনিক ও মুসলিম ধর্মপ্রচারক হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসেন এই জনপদে। একসময় তার নামেই এই অঞ্চল পরিচিতি পায় জালালাবাদ নামে। তার মতো সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখেন সুফি সাধক ও ইসলাম প্রচারক হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহিও। এই মাটিতে ভাষার সুর যেমন আলাদা, গানের গল্প কিংবা মানুষের জীবন আর ঐতিহ্যও আলাদা। তাই তো এখানকার ভাষা, নাচ, গান ও খাবার যেন একে অপরের পরিপূরক, যা সিলেট অঞ্চলকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। ব্যবস্থা হইলো তো সমস্যা নাই, অনার্স মাস্টার শেষ আছে। বাংলা ভাষার ভেতরে আছে নানা রং, নানা সুর। এমনই এক ভাষা সিলেটি, যার রয়েছে আলাদা ছন্দ, আলাদা ধ্বনি। লুকিয়ে আছে অঞ্চলের ইতিহাস, হাসি, কান্না, গান ও লোককথা। পরিবার, বন্ধুদের আড্ডা কিংবা কাজ, সবখানেই সিলেটি ভাষার দখল। তাতে যেন প্রাণ খুঁজে পান এখানকার মানুষ। ফুয়াফুরি বইয়া হাততালি দিয়া কেমন সুন্দর বিয়ার গান গাইতাম, ফুরু থাকতে যে রেখে গাইতাম। প্রত্যেকটা জায়গা আমরা সিলেটি ভাষা মাতিয়া অভ্যস্ত। আমরা ফ্যামিলি থেকে শুরু করি, বাজার, হাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গাতে আমরা চাই আর কি আমরা সিলেটি মাথা লাগে। আর এটা আমরা খুব বেশি কমফোর্টেবল, আমরা নিজের ভাষা নিয়ে আমরা এটা নিয়ে আমরা গর্ববোধ করতাম পারি। যখন আমরা সিলেটিরা আমরা মাতি অনুষ্ঠানের জন্য সুযোগ থাকে যে কেন সিলেটি মাথা যাইব, আমরা আসলে সিলেটি যারা আছি আমরা এটা সুযোগ মিস দিই না। সমাজ কোন আত্মীয় স্বজন করি সবার সাথে আমরা সিলেটি ভাষায় কথাবার্তা কইতে এমন একটা অবস্থা হয়েছে, দেখা গেছে যে এখন সিলেটি ভাষা আমরা হৃদয়ের লগে, আমরা আত্মার লগে জবরে সম্পৃক্ত হয়ে গেছে। আমি ঢাকাতে যদি যাই, চিটাঙ্গি যাই, আমি সিলেটি ভাষায় কথাবার্তা কই। এটা মনে করি এটা আমরা সৃষ্টি, আমরা কালচার, আমরা সৃষ্টি। সিলেটি ভাষা পূর্ব ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্গত। একে বাংলার একটি উপভাষা হিসেবে শ্রেণীবদ্ধ করেন অনেক ভাষাবিজ্ঞানী। একসময় সিলেটের ভাষা ব্যবহারের জন্য স্বতন্ত্র নাগরি লিপিও ব্যবহার করা হতো। এই জন্য অনেকে মনে করে থাকেন এটি একটি স্বতন্ত্র ভাষা। সিলেটি ভাষা বাংলা ভাষারই একটা উপভাষা। ইতিহাসগত দিক থেকে ভাষাবিজ্ঞানীরা বাংলা ভাষার যে উপভাষার বর্গীকরণ করেছেন, সিলেটিকে পূর্বাঞ্চলীয় একটি উপভাষা হিসেবে চিহ্নিত করেছেন। সিলেটি ভাষার স্বতন্ত্র কিছু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে, নিজস্ব শব্দভাণ্ডারও আছে, ব্যাকরণিক কিছু আলাদা বৈশিষ্ট্য আছে।
সিলেটে নাগরি বর্ণমালা নামে নিজস্ব বর্ণমালা রয়েছে, যদিও নাগরি লিপি ব্যবহার হতো সীমিত পরিসরে। 19 শতকের ধর্মীয় সাহিত্য ও পুঁথিতে ব্যবহৃত হয় এই লিপি। বর্তমানে সংরক্ষিত হচ্ছে গবেষণা ও ডিজিটাল আর্কাইভিং এর মাধ্যমে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই 360 জনের মধ্যে হয়তো এমন গুটি কতক ভাষা জ্ঞান যাদের ছিল তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনারা এমন একটা লিপি বা ভাষা উদ্ভাবন করেন যেটি সর্বমহলে আমি ইসলামের কথা প্রচার করতে পারবো এবং মানুষজন সহজে শিখতে পারবে। তো সেই আলোকে আমার মনে হয় একটা টিম কাজ করেছিল এবং অতি দ্রুত সময়ের মধ্যে তারা একটি লিপি আবিষ্কার করে, যেটার নাম আমরা সিলেটি নাগরি লিপি বর্তমান এই নামে বলছি। দুলা বালু লইয়া ঠুলি ঠালা দিয়া উন্দাল খাটিয়া আমরা রান্দা বইতাম। ধুলা বালি লইয়া ঠুলি ঠালা দিয়া উন্দাল খাটিয়া আমরা রান্দা বইতাম। বিরুন ভাত রান্তাম দামান খাওয়াইতাম, বিরুন ভাত রান্তাম দামান খাওয়াইতাম। তেনার কন্যা বানাইয়া দামান বিয়া দিতাম। ফুরুক থাকতে যে খেরে খেলাইতাম। সিলেটের খাদ্য সংস্কৃতি তার ভূপ্রকৃতি, নদী, পাহাড় ও কৃষি জীবনের সঙ্গে সম্পর্কিত। এখানকার ঐতিহ্যবাহী ও অন্যতম জনপ্রিয় খাবার হলো সাতকরা দিয়ে গরুর মাংস। কেমন সুন্দর বিয়ার গান গাইতাম, যা রান্না হয় পারিবারিক আয়োজন, ঈদ, বিয়ে কিংবা বিশেষ অতিথি আপ্যায়নে। অনেক পরিবারে এটি ঐতিহ্যগত রেসিপি হিসেবেও প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে। কেমন সুন্দর বিয়ার গান গাইতাম। আসলে সাতকরাটা তো মানে অন্যান্য অঞ্চলে আর পাওয়া যায় না, শুধুমাত্র সিলেটেই পাওয়া যায়। তো সিলেটিরা সাতকরাটা বিভিন্নভাবেই খেয়ে থাকে, ছোট মাছের সাথেও খেয়ে থাকে, তারপর আরও অনেক ধরনের আইটেম আছে, সবগুলোতে ইউজ করা যায়। তো গরুর মাংসটাই আর কি সবাই পছন্দ করে, আর সিলেটের বাইরের সবাই অনেক পছন্দ করে। সিলেটের নৃত্য শতাব্দীর পর শতাব্দী ধরে জীবিত। বিয়ে, লোককথা, আচার অনুষ্ঠান, উৎসব সবই এর সঙ্গে জড়িত, যার মধ্যে অন্যতম ধামাইল নাচ। ধামাইল নাচ সামাজিক বন্ধন ও পারিবারিক আনন্দের প্রতীক। বহু প্রজন্ম ধরে যা টিকে আছে গ্রাম বাংলার নারী সমাজের মধ্যে, পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও। নৃত্য এবং গীতের একটা অপূর্ব সমন্বয় এই দামাইল গানে হয়, এবং এটা ওই তখনকার সময়ের নারীদের যে অবলা কথাগুলো ছিল সেই দামাইলে তারা প্রকাশ করত। এই দামাইলে আমরা শুধু নিতান্তই আনন্দ বা উদযাপন উৎসবের জন্য করি না। এটা যেমন একটা কালো মেয়ের বিয়ে হচ্ছে না, এটা দামাইল গেয়ে বলা হইতো, যৌতুক নিচ্ছে দামাইল গেয়ে বলা হইতো। বিভিন্ন ম্যালেরিয়ার প্রকোপ যখন ছিল তখনকার সময়ে এগুলা দামাইল গানে বলা হইতো, এই করতে হবে, ডায়রিয়া নিয়ে এই ধরনের ছিল। অর্থাৎ এটা বিভিন্ন ক্রাইসিসে সমাজে সেই মহিলারা গাইতো। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে নারী জাগরণের জন্য এই দামাইলটা খুবই গুরুত্বপূর্ণ। তারা তাদের না বলা কথাগুলো এই পুরুষতান্ত্রিক সমাজে বলতে পারতো না স্বাভাবিকভাবে, কিন্তু এই গানে গানে তারা বলতে পারত।
সিলেটে কয়েক যুগ ধরে বসবাস মণিপুরী সম্প্রদায়ের। তাদের প্রতিটি নাচে প্রকাশ পায় জীবনের ছন্দ আর অনুভূতি। এর মধ্যে অন্যতম মণিপুরী রাসলীলা। যা শুধু নৃত্য নয়, এটি ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য ও নান্দনিক শিল্প চর্চার এক অনন্য সমন্বয়। আমাদের রাসনৃত্য, যেটা আমাদের রাজর্ষি ভাগ্যচন্দ্র নামে যিনি পরিচিত ছিলেন, তিনি 1779 খ্রিস্টাব্দে এই রাসনৃত্যের প্রবর্তন করেন। সেই রাসনৃত্য যেমন মণিপুরীদের একটা বিশাল অংশ জুড়ে আছে আমাদের জীবনে, আমাদের সংস্কৃতিতে। আমাদের লাইহারা অবনৃত্য এখনও প্রচলিত আছে, এখনও থাবল চম্বি আছে, এখনও লেইমে জগোয়, লেইশেম জগোয়, এরকম অনেক নৃত্যের এখনও প্রচলন এখনও আছে এবং ব্যাপকভাবে এখনও লাইহারা উৎসব হয়। আগুন লাগাইয়া দিল কোনে, নিবে না দারুণ আগুন, নিবে না দারুণ আগুন, জ্বলে দিল জানে। আগুন লাগাইয়া দিল কোনে, আসন রাজার মনে। আগুন লাগাইয়া দিল কোনে। নীল জলরাশির হাওর আর বাওরের শহর এই জনপদেরই আরেক জেলা সুনামগঞ্জ, যেখানে জন্ম নিয়েছেন বিখ্যাত মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা। নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে। গভীর আধ্যাত্মিক ও মানবতাবাদী গান রচনা করে তিনি রয়ে গেছেন মানুষের মনে প্রাণে। মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। প্রেম বিরহের গানে গানে মাতিয়েছেন এই জেলায় জন্ম নেওয়া বাউল সম্রাট শাহ আব্দুল করিম। নিজেকে সৃষ্টিশীল রেখেছেন গণ ও লোকসঙ্গীত উভয় ধারায়। এই গানটা আসলে অনেক ব্যাপক, অনেক কিছু সেই গানের মধ্যে আছে। বিশেষ করে আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি বা যে জায়গার দিকে আরও যে জায়গায় আমরা পৌঁছতে চাচ্ছি, শাহ আব্দুল করিম সে সময় বলেছে, দিন হতে দিন আসা যে কঠিন, ক্ষণিম দিনহীন কোন পথে যাইতে। আমরা কিন্তু প্রতি মুহূর্তে তার এই গানের যে মূল যে বিষয় যেগুলো, সেগুলো কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করি। শাহ আব্দুল করিম এগুলো একজন, আমি মনে করি যে একজন সমাজবিজ্ঞানীর মতোই তার এই সমস্যাগুলোকে, তার চারপাশের সমস্যাগুলোকে তিনি নিয়ে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সিলেটের ভাষা, নাচ গানের পাশাপাশি বৈচিত্র্য রয়েছে পোশাকেও। এই অঞ্চলের সবচেয়ে ঐতিহ্যবাহী পোশাক হল মণিপুরী শাড়ি, যা জিআই পণ্য হিসেবে স্বীকৃত। শুধু পোশাক হিসেবে নয়, মণিপুরী শাড়ি এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যের জীবন্ত প্রতীক। আধুনিকতার ভিড়ে অনেক কিছু বদলে গেলেও এই শাড়ি ধরে রেখেছে তার নিজস্বতা, তার শিকড়।
ঘরেই তৈরি হয় মণিপুরী শাড়ি। এর বিশেষত্ব তার রঙের ব্যবহার আর জ্যামিতিক নকশায়। হাতের নিপুণ কারুকাজে বোনা হয় প্রতিটি সুতো, যার নকশায় লুকিয়ে থাকে এক একটি গল্প। দোকান থেকে সুতা আনে, সুতা আনার পরে মার দেওয়ার পরে আমরা লংচাক নড়ি করে, আমরা লংচাক নড়ি পরে আমরা একটা ড্রাম আছে, এখানে কাপড় টানিয়ে আমরা সোনা তুলে, প্রথমে সোনা তুলে পরে সমঝে তুলে পরে আমরা বানাই এগুলো শাড়ি। মণিপুরি শাড়ি এখন দেশের বাইরেও সমাদৃত। এই পণ্যটি দীর্ঘকাল ধরে মণিপুরিরা উৎপাদন করছে। রীতিমতো এখানে এই কমলগঞ্জে আমরা দেখছি যে আমরা ছোটকাল থেকে দেখছি প্রায় 1975 পরবর্তী 80-র দিকে এই শাড়ির প্রচলনটা খুব বেশি রূপ লাভ করে। এর পরবর্তীতে এটা মণিপুরি ছাড়াও অন্যান্য ভাতৃপ্রতিম সমাজের বঙ্গললনারা এই শাড়িকে পছন্দ করে থাকেন এবং এর পরিসীমা খুব বৃদ্ধি পেতে থাকে। শত বছরের ঐতিহ্য, লোকগান, আচার আর মানুষের আন্তরিকতায় ভরা একটি কুড়ি দুটি পাতার দেশ সিলেট। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সময়ের সাথে বদলেছে অনেক কিছু, তবুও এই সংস্কৃতি মনে করিয়ে দেয় সত্যি আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম।